কাঁচা আমের এই বার্মিজ আচার বললেই মানে বলা যায় যে বার্মিজ আচারের মতো, কিন্তু খাইতে কী যে পরিমাণে মজা। কাঁচা আমের এই আচারটা বানানো যেমন সহজ, আপনাদের একদমই সময় 4-5 ঘন্টা ব্যয় করতে হবে না। 1 ঘন্টার ভিতর আমি আপনাদেরকে বানাই দেখাবো। আচারটা বানাই নিতে পারবেন, ইনস্ট্যান্ট খাইতে পারবেন, এত পরিমাণে মজা হয় খাইতে। তো বানানোটা শুরু করা যাক। তো এখানে আমি আম্মুরে আমগুলা কাইটে নিতে বলছিলাম। আমগুলা কীভাবে কাইটে নিচ্ছে আপনারা অবশ্যই দেখতে পারছেন। এখন হয়েছে কিছুটা সিদ্ধ করে নিব। সিদ্ধ করার সময় আপনারা গরম পানি কইরা নেওয়ার চেষ্টা করবেন, আগে আলাদা হয়েছে গরম পানি করে নেবেন, কারণ আমের সাথে পানিটা গরম হইতে হইতে আমটা অনেকটা হয়েছে নরম হয়ে যাবে, যেহেতু আটি এখনও শক্ত হয় নাই, আমগুলো হয়েছে একটু নরমই ছিল। তারপরে হয়েছে কিছুটা পরিমাণে লবণ দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে বলক দিয়ে নিছি। আমি এখানে কিছুটা ফুড কালার ব্যবহার করছি, যদি আপনাদের প্রয়োজন মনে করেন দিতে পারেন, আর হাতের কাছে না থাকলে দেওয়ার দরকার নাই। তারপরে এখন আমগুলারে খুব সুন্দর করে এভাবে উঠাই নিব। উঠাই নেওয়ার পর হালকা একটু ঠান্ডা হলে কিছুটা চিনি দিব। চিনি দিয়ে আর হচ্ছে ভিনেগার দিছিলাম, সেটা হচ্ছে একটু স্কিপ হয়ে গেছে ভিডিওটা, মানে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, আমি খেয়াল করি নাই। তো কিছুটা ভিনেগার দিয়ে খুব সুন্দর করে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর যখন পানিটা ছাইড়ে দিচ্ছে, যেহেতু আমটা কিছুটা গরম ছিল তার জন্য পানিটা দ্রুতই ছাড়ছে, তখন হচ্ছে আমরা কড়াইতে সেই পানি, চিনির পানি সহ হচ্ছে আমটা দিয়ে দিছি। দিয়ে এখন আলতো হাতে খুব সুন্দর করে শুধু একটু আলাদা করে দিতে হবে আমগুলারে, যাতে একসাথে না থাকে। তারপরে কিছুটা নাড়া হয়ে গেলে দিয়ে দিছি গরম মশলা আর হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া যেটা, সেটা একসাথে, আর কিছুটা হচ্ছে মরিচের মানে শুকনা মরিচ যেটা গুঁড়া করা ছিল সেটা দিয়ে এখন খুব সুন্দর করে আপনারা কতটুকু পরিমাণে ঘন রাখবেন বা চিনি শিরাটা কতটুকু রাখবেন সেটা আপনাদের উপর নির্ভর করবে। তো সেই অনুযায়ী হচ্ছে আপনারা নামাই নেবেন। তো আচারটা খাইতে কি যে পরিমাণে মজা আর লোভনীয়, একবার হইলেও বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে। যারা এখনও আমের সিজন শেষ হওয়ার আগে আম দিয়ে মুরব্বা বানাই খান নাই, ভিডিওটা কিন্তু তাদের জন্যে। আমের মুরব্বাটা বানানো খুবই সহজ, আপনারা একবার হইলেও বাসায় বানাই খাবেন, কারণ চাল কুমড়ার মুরব্বার মতো আমের মুরব্বাটা খাইতেও খুব বেশি মজা। তো তার জন্য আমাদের প্রথমেই লাগবে আমটাকে খুব সুন্দর করে কাইটে নিচ্ছি, কাইটা ধুইয়া কাঁটা চামচের সাহায্যে কাইচে নেওয়া হয়েছে। এখন হয়েছে আমটাকে ভিজাই রাখতে হবে কিছু সময়ের জন্য, যাতে আমের ভেতরের কষ আর টক ভাবটা একটু চলে যায়। তো লবণ দিয়ে ভিজাই রাখছিলাম। এখন আমগুলারে খুব সুন্দর করে চিপা আমের পানিটা বের করে নিতে হবে, আর পাঁচফোড়নটাকে খুব সুন্দর করে টাইলা গুঁড়া করে নিতে হবে। আর এখানে হয়েছে একটা কড়াইতে পানি গরম দিয়ে দিছি, এখন দিয়ে দিতেছি পরিমাণ মতো চিনি, লবণ, এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে এখন খুব সুন্দর করে পানিটাকে বলক নিয়ে আসবো, মানে গরম হয়ে যাবে যখন, তখন হয়েছে আমটা দিয়ে দিব। আমটা দিয়ে এখন খুব সুন্দর করে নাড়ে চেড়ে নিতে হবে, আলতো হাতে নাড়ে চেড়ে নিতে হবে। আর চিনিটা আস্তে আস্তে জাল হবে আর এবং গইলা খুব সুন্দর একটা শিরার মতো কালার যখন চলে আসবে, তখন বুঝতে পারবেন যে আমের মুরব্বাটা প্রায় হয়ে আইছে। তো আপনারা এইভাবে একবার হইলেও বাসায় বানাই খাবেন। আর আমার ভিডিওটা খুব সহজেই কিন্তু দেখানো হয়েছে কিভাবে বানাইছি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমের সিজন শেষ হওয়ার আগে একবার হইলেও এই আচারটা কিন্তু বাসায় আপনাদের বানাই খাইতেই হবে। একবার যদি বাসায় বানাই খান তাহলে ভাববেন যে না, এই বছর একটা ভালো আচার নিজের হাতে বানাই খাইছি বাসায়। তো তার জন্য আমাদের প্রথমেই লাগবে আমটা হয়েছে আমি আম্মুর কাছ থেকে কাইটে নিছিলাম, কারণ হয়েছে অত শক্ত আম কাটা সম্ভব না ছুরি দিয়ে, তার জন্য খুব সুন্দর করে কাইটে দিছিল। সেই আমটাকে আমি আবার ধুয়ে পরিষ্কার করে নিছি, তারপরে ছুরি দিয়ে আপনারা দেখতে পারতেছেন কিভাবে কাঁচাই নিতেছি। এটা একটু ধৈর্য ধরে মানে কিছুটা সময় নিয়ে আপনাদের করতে হবে, কারণ এইভাবে কুচি কুচি করে কাইটে নিলে আমের ভেতরে সব ধরনের মশলা আর হচ্ছে চিনির শিরাটা সুন্দর মতো যাবে। যেহেতু ইনস্ট্যান্ট বানানো, এটা আগে থেকে ভিজাই টিজাই কিছু রাখা হবে না। এখানে আমি পরিমাণ মতো দিচ্ছি কিছুটা চিনি, কিছুটা লবণ স্বাদের জন্য, আর ভিনেগার দিয়ে এটাকে ভিজাই রাখবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার বেশি রাখতে পারলে আরও ভালো হবে। তো এখন আমি চিনিগুলারে খুব সুন্দর করে আমের সাথে মিশাই নিতেছি, চিনি, লবণ আর ভিনেগারের পানিটা। এটা 2 ঘন্টা পর দেখবেন অনেকটা পরিমাণে পানি ছাড়িয়ে দেবে চিনিটা গইলা। এই যে দেখতে পারতেছেন কতটা পানি ছাড়ছে। এখন এই পানি সহকারে আমরা দিয়ে দিতেছি কড়াইয়ের ভিতর, কিছুটা দিব কালারের জন্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে এখন খুব সুন্দর করে আলতো করে উল্টে পাল্টে দিতে হবে। বেশি নাড়াচাড়া যাবে না, তাহলে আমের যে অংশগুলো, উপরের অংশগুলো, সেগুলো ভেঙে যেতে পারে। তো এখন দিয়ে দিতেছি কিছুটা আচারের মশলা, পাঁচফোড়ন মশলা যেটা, সেটা দিয়ে এখন আবার কিছুটা উল্টায় পাল্টায় নিতেছি। এইভাবে আস্তে অল্প আঁচে হয়ে যাবে রান্না করা। যখন দেখবেন চিনি শিরাটা একদম ঘন হয়ে আসছে, আপনাদের মন মতো চিনি শিরাটা যখন হয়ে যাবে ঠিক তখনই নামাই নেবেন। তো এই তো আমি আমটাকে আপনাদেরকে কাইটে দেখাইতেছি কি যে পরিমাণ মজা হয়েছিল খাইতে, আর প্রত্যেকটা অংশে চিনির যে শিরাটা, মশলাটা ভিতরে চলে গেছিলো। তো এইভাবে একবার হইলেও সিজন শেষ হওয়ার আগে বানাই খাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পেজে নতুন হইলে ফলো করতে ভুলবেন না।